জি, হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। দিস ইজ মোহাম্মদ তাসলিমুর রহমান। আমি একজন সিজন প্রফেশনাল। আমি 28 ইয়ার্স অ্যাক্রস মাল্টিন্যাশনাল লোকাল কোম্পানি এজ লিডারশিপ রোলস। সো আজকে আমার লাইফ থেকে নেওয়া আমি কিছু কথা বলবো ফর স্টুডেন্টস হু বেসিক্যালি কাম ফ্রম আউটসাইড ঢাকা অ্যান্ড বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছে এনি ডিসিপ্লিনে। সো আমি বলবো যে কোনো স্টুডেন্ট আসলে বিশেষ করে আমরা মিডিল ফ্যামিলির ক্লাসের স্টুডেন্ট যারা আছি, বিশেষ আমাদের ওনারা কিন্তু এসে অনেক সময় ফ্যামিলির সাপোর্টে পড়াশোনা শুরু করে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে, বুয়েটে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়াশোনা করছে, মেডিকেলে পড়াশোনা করছে। তো আমি পার্সোনালি জাস্ট আমার ইটস মাই অ্যাডভাইস, কাইন্ড অফ অ্যাডভাইস, আমি যেটা মনে করি যে আমরা ফ্যামিলির উপর ডিপেন্ডেন্সি না হয়ে ওই সময়টা 4 ইয়ার্স প্রোগ্রাম, আমাদের এডুকেশন প্রোগ্রামে আমরা চেষ্টা করবো যে টিউশনিটা একটা টুলস আছে, অনেকে করে, ইজি টু ওয়াই, ইজি টু গেট, বাট বিসাইড টিউশনি ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইউর স্ট্রেংথ যেখানে আপনার আছে। অনেকে স্পোর্টস নিয়ে অনেকে কাজ করতে পারে, অনেকে কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে, অনেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারে, অনেকে সেলস মার্কেটিং নিয়ে কাজ করতে পারে, অনেকে আর্ট নিয়ে কাজ করতে পারে, অনেকে সংস নিয়ে কাজ করতে পারে, অনেকে অ্যারাবিক্স নিয়ে কাজ করতে পারে। তো আমি বলবো যে অ্যাক্রস স্টুডেন্টের মধ্যে আমরা যদি ইয়ার ওয়ান থেকে আমরা যদি চিন্তা করি যে আমি পড়াশোনা ফাঁকে ফ্রাইডে স্যাটারডেতে আমি যদি আমার এই টাইমকে মূল্যবান ধরে আমি যদি যেমন আমি অ্যারাবিক জানি, অ্যারাবিক সম্পর্কে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে স্টাডি করে আমি এটা নিয়ে বিভিন্ন কোর্স করে অনলাইনে বিক্রি করি, অফলাইনে আমি চেষ্টা করি করতে। এটাতে আমার ফার্স্ট থিং হলো আমার সোসাইটিতে একটা পজিটিভ চেঞ্জ আসবে, ইম্প্যাক্ট আসবে, এবং আমি ফিনান্সিয়াল বেনিফিট হবো। এটা একটা এক্সাম্পল দিলাম। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো ডিজিটাল মার্কেটিং। যারা কম্পিউটার সায়েন্সে পড়ে অথবা বিবিএ তে পড়ে, তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং ওয়ান অফ দা, নট অনলি বাংলাদেশে, গ্লোবালি ওয়ান অফ দা ট্রেন্ডিং থিংস। এবং আহ, মানে এখন থেকে যদি আমরা এই কাজগুলা স্টুডেন্টরা করে, তাহলে তার কিন্তু পড়াশোনার যে আর্নিংটা সে কিন্তু এখান থেকে সে জেনারেট করতে পারবে, এবং তার ফ্যামিলির থেকে ডিপেন্ডেন্সি কমে যাবে। এবং গোয়িং ফরওয়ার্ড কি হবে, সে কিন্তু মানে হি হি অর সি রেডি টু ওয়ার্ক উইথ কর্পোরেট, এবং he or she could prepare for the next level entrepreneur, successful entrepreneur. So আমি প্র্যাকটিক্যালি অনেক দেখছি, অনেক স্টুডেন্টস আছে যারা আসলে পড়াশোনা কমপ্লিট করার পর অনেকে চাকরি না করলে ফ্যামিলির কিছু টাকা এনে ওনারা বিজনেস শুরু করে। অনেক টাইপের বিজনেস আছে, অনলাইন, অফলাইন, এবং রেস্টুরেন্টের বিজনেসও করে। সেক্ষেত্রে অনেকে যেটা করে ফেলিউর করে, হ্যাঁ, এবং অনেক টাকা নষ্ট করে, 10 লাখ 20 লাখ টাকা ফ্যামিলি নষ্ট করে দেয়। আলটিমেটলি সে দেখা গেল চাকরি তো ঢুকলো না, সে টাকাটাও নষ্ট করে দিয়েছে, ডিউ টু সে 4 ইয়ার্সে আসলে সে রেডিনেসটা হয়নি। সে তার ক্যারিয়ার যে রেডিনেস হবে তার আসলে প্রভৃতি স্কুল। আমি যদি স্পেশালি মেয়েদের কথা বলি, মেয়েরা কিন্তু বেশি করে আমাদের এখানে বিউটি ইন্ডাস্ট্রি গ্রোয়িং। আমাদের বেসিক্যালি বিউটি নিয়ে যদি কথা বলে, এগুলো নিয়ে যদি সে যে কন্টেন্ট ক্রিয়েট করে, এবং হেলদি ফুডস আছে, হেলদি ফুডস নিয়ে, ফ্রুটস নিয়ে, ন্যাচারাল ফুড নিয়ে যদি সে কথা বলে, অথবা কুকিং নিয়ে যদি সে যদি ভিডিও মেকিং করে, এটার মাধ্যমে কুকিং ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং। এখন প্রতিটা ফ্যামিলি কিন্তু বাচ্চা কাচ্চারা কুকিং শিখে। সো এই জিনিসগুলো কিন্তু একটা আর্নিং স্টুডেন্টদের জন্য। সো আমি এটা বলবো যে ছেলে মেয়ে যাই হোক, কুকিং এবং একটা আর্নিং একটা প্লেস। হ্যাঁ, এখন কিন্তু আমরা অনেকে রেস্টুরেন্টে খাই ডিফারেন্ট টাইপের মেনু। তো আমি যদি বাসায় মেনুগুলো প্রিপেয়ার করতে পারি, এবং সেটা যদি আমি মানুষকে শিখাতে পারি, আমার সাথে আর্নিংও হলো, আমি আমি নিজে এনজয় করাটা হলো আমার ফুড। সো দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট। সো আমি আজকে এই এই সময়টার মধ্যে অডিয়েন্সের জন্য এই জিনিসটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কর্পোরেট রেডিনেস, হ্যাঁ, এবং আমি অ্যাজ এন্টারপ্রেনার রেডিনেস এর জন্য আমরা যদি 4 ইয়ার্স আমাদের এই এই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের সময় যদি আমরা এই কাজগুলো করি, তাহলে আমরা আসলে অনেক সাকসেসফুল হবো। আর লাস্ট নট লিস্ট একটা কথা বলো, আমরা যারা দেখা গেল যে দেশের বাইরে পড়াশোনা করতে চাই, সেখানে কিন্তু আরো স্ট্রাগল। হ্যাঁ, সেখানে কিন্তু হিউজ ডলার এক্সপেন্ড করতে হয়। আমি আমার অনেক সার্কেল, রিলেটিভ ইউনাইটেড স্টেটস, বিশেষ করে গ্লোবালি অনেক কান্ট্রিতে পড়াশোনা করতে যায়, হিউজ টাকা পাঠাতে হয়। এবার অনেকের জমি বিক্রি করতে হচ্ছে, অনেকের ইনভেস্টমেন্ট উজ্জ্বল করতে হচ্ছে ডিউ টু দিস রিজন। তো সে জায়গাটা কিন্তু বাংলাদেশের মতো ইজি আর্নিং সিস্টেম না। সেখানে আপনাকে আসলে এই ধরনের ডিজিটালি কোনো কিছু যদি করা যেতে পারে, ওই আমাদের ওখানকার যে এনআরবি যারা আছেন, আমাদের বাংলাদেশ কমিউনিটি আছে, সেখানে হিউজ একটা কমিউনিটি আছে। আপনার ওই কমিউনিটিতে আপনার যে কোনো সার্ভিসেস, যে কোনো আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আপনি সেল করতে পারবেন। সো তার মাধ্যমে কিন্তু ইউ ক্যান আর্ন অ্যান্ড ইউ ক্যান কমপ্লিট ইউর এডুকেশন and doing and learning things.
তো থ্যাংক টু অল অফ ইউ। ক্যারিয়ার বিজ বাংলাদেশের সৌজন্যে আমি যে কথাগুলো বললাম, আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আপনাদের কমিউনিটিতে আপনারা শেয়ার করবেন এবং লাইক দিবেন, আমার সাথে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ অ্যাগেন।